আজকে জামাত ইসলামের ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিলে প্রধান অতিথি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলহামদুলিল্লাহ বলেন। এটা রাজনৈতিক সৌন্দর্য। প্রধান সরকারি দল বিরোধী দল এক জায়গায় একই সঙ্গে বসে ইফতার হচ্ছেন। তারেক রহমানকে ধন্যবাদ দেই, সেলুট দেই এই রাজনৈতিক সৌন্দর্য স্মৃতিস্থাপন করার জন্য। তিনি গিয়েছেন, জামাতের আমির বসে আছে এক পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে বসে ইফতার করতেছে। দেখে ভালো লাগে কি লাগে না? আরে ভাই, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, ধর্মীয় রীতি নীতি রাজনৈতিক সৌন্দর্য আমাদের মেনে চলার দরকার আছে না নাই? গত 16 বছর আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে দেশ চালাইলো, দেশটাকে লুটে পুটে খাইলো। তো জামাত ইসলাম বিএনপি গত 16 বছর একই সাথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এখন একদল সরকারি একদল বিরোধী দল মিলেমিশে দেশ চালান, ঝগড়াঝাটি ভুলে যান, মনোমালিন্য ভুলে যান। এটাই হলো নতুন বাংলাদেশের কামনা। ওখানে তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান জামাতের আমির একসাথে বসে ইফতার করতেছে। আপনারা গ্রামের লোক জামাত বিএনপি করে খামাকা কেন ক্যাসাল গন্ডগোল করে ঝগড়া বিবাদ করবেন? এখানে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করতেছেন, পাড়া প্রতিবেশী গন্ডগোল করতেছেন। মনে রাখেন, আপনি মারা যাওয়ার পরে তারেক রহমানও আসবে না, জামাতের আমিরও আসবে না, এই পাড়া প্রতিবেশী কিন্তু আপনার জানাজায় যাবে। সুতরাং রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, মারামারি করবেন না, গন্ডগোল করবেন না। আমরা মিলেমিশে একসাথে এই দেশের জন্য কাজ করতে চাই। আজকে বড় নেতা যদি একসাথে বসে ওরা ইফতার করতে পারে, আমরা কেন করতে পারবো না? এই জন্য জামাত ইসলাম বিএনপি সব ভাইদের বলি, ভোট হয়ে গেছে, একদল সরকারি দল একদল বিরোধী দল, ওগুলো এখন ভুলে যান। আবার ভোট হবে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু পাড়া প্রতিবেশী ভাই ভাই সম্পর্ক নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই সঙ্গে থাকার তৌফিক দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে হযরত ওমর ফারুক মেয়েটির সঙ্গে ছেলের বিয়ে দিলেন, তার অন্তরে কিসের ভয় দেখে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহর ভয় এমন একটা গুণ, এই ভয় যার অন্তরে থাকবে তার দ্বারা কখনো অন্যায় সম্ভব হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ কথাটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এর দ্বারা জীবনে কখনো অন্যায় অপকর্ম সম্ভব হবে না। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই চাকরিজীবী মানুষটা কাজের বিনিময়ে ঘুষ গ্রহণ করতে পারবে না। কিন্তু রোজা থেকে সুদ খায় এমন লোক আছে না নাই? আরে ভাই, রোজার আগে নিত 100 টাকায় 120 টাকা, আর রোজার মধ্যে নেই 100 টাকা 140 টাকা। বলতেছে ভাই চাপ বেশি। এরকম আল্লাহর ওলি নাই? জোরে বলেন নাই? আবার দেখবেন অফিসে চাকরি করে রোজা থেকে ঘুষ নেয়। একটা লোক বলছে ভাই কাজটা করে দেন, এই যে কিছু হাদিয়া নিয়ে এসেছি 5000 টাকা। হাদিয়া মানে বোঝেননি, ঘুষের টাকা। তখন অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি, সাবধান, টাকা হাত দিয়ে নেওয়া যাবে না, এই যে নিচ দিয়ে ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গুনে নেব। এমন আল্লাহর ওলি আছে না নাই? রোজাও থাকে, সুদও খায়, রোজাও থাকে, ঘুষও খায়, রোজাও থাকে, চাঁদাবাজি করেও খায়। এদের রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? আল্লাহ এবং রাসূলের তরিকায় ইবাদত করতে হবে। গতকালকে দেখলাম সেই সুনামগঞ্জ জেলায় বিএনপির ভাইয়ের ইফতার মাহফিল আয়োজন করেছে। ভালো কথা, ইফতার মাহফিল ফজিলতের ইবাদত, কিন্তু সেই ইফতার মাহফিলের ভেতরে একটা হিন্দুকে ধরে এনে গীতা পাঠ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে করেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ইফতার মাহফিল একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে হিন্দুদের গীতা পাঠ করা যাবে কি? আরে ভাই, হিন্দুরা গীতা পাঠ করুক, হরে কৃষ্ণ বলুক, ওটা ওদের অনুষ্ঠানে পুজোতে বলবে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর কোরআন বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। কিন্তু আপনারা মুসলমান হয়ে 2-4টা ভোট পাওয়ার ধান্দায়, তাদের কাছে রাখার ধান্দায় ইফতার মাহফিলে যারা গীতা পাঠ করেছে, এরা নিঃসন্দেহে ধর্মকে অপমান করেছে। এদের তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আজকে বাংলাদেশের তথাকথিত মুফতিদেরকে বলি, নির্বাচনের আগে যারা ফতোয়া দেয় উমুক হুজুরদের ভোট দেওয়া যাবে না, ইসলামী দলকে ভোট দেওয়া হারাম, এই মুফতিদের বলতে চাই, এখন আপনারা কোথায় মুখে কুলুপ দিয়ে কেন বসে আছেন? কথা কন না গা। ইফতারে গীতা পাঠ হলে এদের ফতোয়া নাই, এদের ব্যাপারে কথা নাই। ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দলে বিদলে বিভক্ত করে দেয়, এরাই হলো জাতির চূড়ান্ত দুশমন। ইসলামী একতায় যারা ভেঙে দেয়, এরা জাতির বন্ধু নয়, এরা শত্রু।
ভুল ত্রুটি সবার ভেতরে থাকে, সমালোচনা করেন, তাদের পাশে নিয়ে বসেন। তা না করে আপনি তলে তলে ইসলাম বিরোধী শক্তির সঙ্গে হাত মিলাবেন, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। তাহলে বলেন ইফতারে কি গীতা পাঠ করা যাবে? আরে ভাই, ওদের পছন্দই তো গীতা, কোরআন পছন্দ না। গতকালকে তার প্রমাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতা হামিম, যিনি প্রায় ১-১.৫ ছাত্রদেরকে নিয়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দিয়েছে। কোরআন তেলাওয়াত করার পরে ইফতার করাইছে, খুবই ভালো করে একটা ইফতার মাহফিল হয়েছে। রাতের বেলা তাকে শোকজ করা হলো, কেন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হলো, কেন তুমি ইফতার মাহফিল করলা, তোমাকে জবাব দিতে হবে। আপনাদের প্রশ্ন করি, ইফতার করানো কি অপরাধ? কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠান করা কি অপরাধ? যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, তিনি উপস্থিত হয়ে দোয়া করেছেন, বক্তব্য দিয়েছেন, তাকে শোকজ করা হলো। আমিন বলেছে আমি জবাব দেব না, প্রয়োজন আমার দলের পথ যাবে যাক। পরিষ্কার করে বলতে চাই, যেই দল করলে ইফতার করাতে গেলে, কোরআন তেলাওয়াত করাতে গেলে জবাব দিতে হয়, প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমন দল করা মুসলমানের জন্য কখনো জায়েজ হতে পারে না। আরে ভাই, দল করব তাই বলে কি শরীয়তের বিধান মানব না? কোরআনকে সম্মান করব না? ইফতারকে মহব্বত করব না? তাহলে ইফতার করাতে গেলে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতে গেলে জবাব দিতে হবে, শোকজ করা হবে। এটা মুসলমানের দেশে লজ্জা ছাড়া কিছু হতে পারে না। সুতরাং আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, কোন পথে ভালো, কোন পথে খারাপ, কোনটা কোরআনের পথ, কোনটা ইসলামের পথ, আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? কে থাকলে সম্মান বাড়াইয়া দেয় কে? এখন আসল কথা আপনাদের বলবো, ভালো করে বোঝেন। রমজানের এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের ফজিলত বলেছি, গুরুত্ব বলেছি, তাত্ত্বিক কোনো কথা বলিনি। এখন যে কথাগুলো বলবো কান খাড়া করে শোনেন। এই যে রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, এর পেছনে কারণ কি আপনারা বলেন তো? কারণ একটাই, এই রমজান মাসে কি নাজিল হয়েছে? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের সম্মান এবং গুরুত্বের কারণ, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ নবীর নাম কি? সবাইকে কথা বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। এখন বলেন, রসুল যে শ্রেষ্ঠ নবী হলো, এর পেছনে কারণ কি? রসুলের উপরে যেই কিতাব নাজিল হয়েছে তার নাম কি? এখন আপনাদের ৩ নম্বর প্রশ্ন, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রজনীর নাম কি? লাইলাতুল কদর। এখন বলতে চাই, লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ হলো বলেন তো? কারণ এই রাতের ভেতরে আল্লাহ কি নাজিল করেছে? তার মানে বোঝা গেল লাইলাতুল কদরের গুরুত্ব কোরআনের কারণে, রমজানের ফজিলত কোরআনের কারণে, আমার নবীর সম্মান কোরআনের কারণে। তার মানে বোঝা গেল সম্মান আসলে শুধু নবীর না, শুধু কোরআনের না, শুধু রমজানের না, মূলত সম্মান হলো কোরআনের। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? তাহলে কোরআনকে সম্মান না করে যদি রোজা থেকে ইফতার করেন, রোজা দিয়ে কাজ হবে? আপনারা এই গ্রামের নাম কি ভাই? কুটুরবাড়ি। কুটুরবাড়ি গ্রাম থেকে বিয়ে খাইতে গেছেন, 200 জন বরযাত্রী। বর কয়টা? একটা বরের সাথে 200 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। এখন যাওয়ার পরে বিয়ের বাড়িতে আল্লাহর রহমতে আপনাদের গরুর গোশত ভুনো দেশে, রোজ দেশে, পোলাও দেশে, সবই খাওয়াইছে, কিন্তু বরফ ধরে ইচ্ছা মতো পিটাইয়া দড়ি দিয়ে গাছের সাথে বাঁধনে রাখছে। আপনার সম্মানিত না অপমানিত? একটু আগে তো বিরিয়ানি খাইলেন, গরুর গোশত খাইলেন, এখন মনে প্রশ্ন করে আমির সাহেব পেছনে কেন? সামনে আগে আসেন। ভালো করে বোঝেন শেষ কথাগুলো। যেরকম বরকে বেঁধে রেখে খাবার দিলে সম্মান হয় না, একই রকম কোরআনকে অসম্মান করে রমজানে রোজা রাখলে ওই রোজা দিয়ে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় না। আমরা তো মূল গুরুত্বই বুঝি নাই, মূল তথ্যই বুঝি নাই। এখন প্রশ্ন আসতে পারে, কোরআনকে কেমনে সম্মান করব? কোরআনকে সম্মান করতে গেলে কোরআনের 4টে হক আদায় করতে হবে। চিৎকার করে বলেন কয়টা? 4টে। আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ হয় নাই। রাসূল কোরআন অনুযায়ী আমল করেছে, রাসূলের কোনো বিপদ হয় নাই। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দী করেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। এক নয় দুই নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। ঠিক আছে, আসছে বলেন কেন, জোরে বলেন ঠিক। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন অনুযায়ী তিনি আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখনই বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু তাফসীর করলে হবে না, এই কোরআন শুধু ওয়াজ করলে হবে না, এই কোরআন দিয়ে শুধু তাবিজ করলে হবে না, এই কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট চালাতে হবে। তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের প্রথম 3টে হক আদায় করলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলেই বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ কুটুরবাড়ি রাজাপুরের মুসলমান, এই রমজান মাসের আলোচনা শোনার পরে আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাহলে আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কোরআনের এই 4টে হক আদায় করার দরকার আছে না নাই? আর রাসূল বলেছেন যারা কোরআনের এই 4টে হক আদায় করবে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই কোরআন যখন জমিনে কায়েম হয়ে যাবে, ওই জমিনে শান্তি হবে নাকি অশান্তি? আজকে গাইবান্ধার একটা এমপির বাড়িতে কিছু প্রশাসন গেছে তার সাথে দেখা করার জন্য, আব্দুল ওয়ারেস সাহেব তার নাম। এমপির বাড়িতে যাওয়ার পরে দেখতেছে এমপি সাহেব জমিতে গেছে সার ছিটানোর জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এমপি সাহেব জমিতে কি ছিটাইতে গেছে? জমিতে সার ছিটাইতে গেছে যেন ধান ভালো হয়। বাংলাদেশের এমপি জমিতে সার ছিটাবে এমন কখনো স্বপ্ন আমরা কি দেখেছিলাম? তাহলে ভালো স্বপ্ন যদি দেখতে চান, ভালো মানুষের পক্ষেই থাকতে হবে। জামাত ইসলামের সাগাটা ফুলছড়ি থেকে এমপি হয়েছেন আব্দুল ওয়ারেস সাহেব, আল্লাহ তাআলা ওনার মান সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দিক, বলেন আমিন। তিনি নিজের এমপি, আবার জমিতে ধান লাগাইয়া সার ছিটাচ্ছে। এমন মানুষ যদি এমপি হয়, এর দ্বারা দুর্নীতি হবে না, কারণ আর হাট করা টেনশন নাই, বাড়িতে ধান আছে, বাড়িতে চাল আছে। কথা কর না কে? আর যারা রাজনীতি করে কোনো কর্ম নাই, ব্যবসা নাই, রাজনীতি হলো উপার্জনের মাধ্যম, এরাই রাজনীতি করে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুম পাড়া তৈরি করে। সুতরাং জমিনে যদি শান্তি পেতে চাই, কোরআন এই জমিনে কায়েম হওয়া ছাড়া কোনো উপায়। শেষ কথা ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে আলোচনা করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো
প্রয়োজনে 17ই রমজানের মতো রোজা ভেঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। নবী রোজা ভেঙে আবু জেলের মোকাবেলা করলেন। এখন আমরা 60 বছর ধরে রোজা রাখতেছি, কয়দিন আবু জেলের মোকাবেলা করার জন্য রোজা ভাঙছি? কে কে আছেন হাত তোলেন তো। আছেন? আমরা রোজা রাখাতে পটু, ইফতার করতে পটু, ফজিলতের ওয়াজ শুনতে পটু, কিন্তু রোজার মহত্ব গুরুত্ব বুঝতে আর দিন কায়েমের আন্দোলন করে আবু জেলদের মোকাবেলা করতে রাজি নয়। ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূরা বাকারার মাধ্যমে রোজাকে ফরজ করেছেন। সূরাটির নাম সূরা বাকারা। একই সূরা, কায়দা হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ। রাসূল আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই জমিনে জিহাদ করা ফরজ। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা, কিসাসের বিধান কায়েম করা ফরজ। বিধান কয়টা? কত তো রোজা রাখতেছেন 60 বছর ধরে। আল্লাহ একবার বলল রোজা রাখো, 60 বছর ধরে প্রতি বছর 1 মাস করে রোজা রাখি, অথচ আল্লাহ কোরআনে 500 জিহাদের আয়াত অবতীর্ণ করলো, দিন কায়েম ফরজ করে দিল, আমরা সেই ইবাদত করি না। যারা শুধু রোজা রাখে কিন্তু দিন কায়েমের আন্দোলন করে না, এদেরকে মুনাফিকের কাতারে এদের নাম লেখা হবে। আপনি কোরআনের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, তা হবে না। যারা বলেন তা হবে না। এই জমিনে যদি শান্তি কায়েম করতে চাই, আমাদের নবীজি 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হিলফুল ফুজুল। যারা বলেন নাম কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই আর কোরআনের সমাজ যদি জমিনের মধ্যে কায়েম করতে চাই, আমার নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। মুসলমান ভাইরা, কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই জমিনের ভেতরে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো দুনিয়ায় শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগে 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং নবী তার দলের দ্বারা, কোরআনের দ্বারা 23 বছর চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। বাবা কি আবার চাপাবো? সারাদিন চাপাতে চাপাতে টাইম চাই। মহিলারা, মা বোনেরা, আমি আপনাদের এখন ওয়াজ শুরু করবো, এদের ওয়াজ শেষের দিকে। দয়া করে একটু চাপ দেন, সবাই জমে জমে সামনে আসেন, জায়গা কম করছেন মনে হয়। এবার মুরব্বি মুরব্বি মুরব্বি, কি খবর? হ্যাঁ, না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার মানে বোঝা গেল, কোরআন ছাড়া নবীও শান্তি কায়েম করতে পারেনি। বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চাবে, সর্বপ্রথম কি লাগবে? জোরে বলেন। কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম হবে। ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আমরা কি চাই? জোরে বলেন চাই। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। এই বাংলাদেশটা একটা বার কোরআন দিয়ে পরিচালিত হোক, আমরা কি চাই? কারা কারা চাই? একটু হাত তুলে দেখান তো দেখি।
সবাই টান টান করে হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো।